তুমি কোথায় যাচ্ছ? আরে তোমার সাথে কথা বলার জন্য একটু দাঁড়াইলাম। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তুমি ছোটখাটো বিষয়গুলোর বেশি গুরুত্ব দিতেছো আর এই বড় বিষয়টারে ভুলে যেতেছো। মানে বড় সড়ো ব্যাপারের দিকে তোমার কোনো নজরই নাই। বড় বিষয় কোন? আমি আমার কথা বলতেছি, মানে আমরা যদি তুমি একটু খুশি রাখতে পারো, আমার সাথে একটু যোগাযোগ করলা, উঠা বসা করলা, চলাফেরা করলা, তাতে করে তোমার এই গার্মেন্টস এর চাকরিটা পাকাপোক্ত হয়ে গেল, অনেকদিন চাকরি করতে পারবা। তো আমি একটা ডিসিশন নিছি যে আজকে তোমার সাথে একটু সিনেমা হলে যাবো। একটা নতুন ছবি রিলিজ হয়েছে, নিষিদ্ধ পল্লী। তুমি আর আমি একসাথে দেখলে খুব মজা হবে। তারপর আমরা ওখান থেকে বাইরে হইয়া চাইনিজ রেস্টুরেন্টে যাবো, চাইনিজ খাবো। কে খাইয়া আর কাম নাই আমার দ্বারা? হ্যাঁ, আমি কি আকিমে বইয়ে থাকি? হ্যাঁ, চাকরি বাঁচানোর লেগে আপনার সাথে যাইয়া সিনেমা দেখতে হবে কেন? যে সিনেমার নাম আবার নিষিদ্ধ পড়ি কেন? ওই সিনেমা আপনার লগে দেখতে হবে কেন? হ্যাঁ, আপনি কে এটা? আমি কি আপনার জোরে চাকরি করি? হ্যাঁ, আমি নিজের জোরে চাকরি করি, আপনার লগে সিনেমা দেখতে হবে, আবার চাইনিজ খামো আমি ওনার লগে। খাইয়া আর কাম পাই না না? তোমার মতো এত তেজ, এত সতী সাবিত্রী ভাব অনেকেই দেখাইছে, কিন্তু দিনের শেষেই শাহ আলমের পায়ের কাছে এসেই কাইতে দিয়েছে। হ্যাঁ, স্বপ্নে কাইতেইবে, ওই স্বপ্নেই কাইতেইবে, ওই কাইতানের লেখিয়া ওই বাস্তবে আর আওয়া লাগবে না। আইছে সবাই লোক আমার মিলেন টিপিনি। হ্যাঁ, আমনের লগে যেমন সিনেমা দেখতে, আমনে আমার চাকরি বেচাইবেন। আমনে যে এই যে শ্রমিক গুলারে, এই যে অসহায় মানুষগুলারে এত অত্যাচার করেন, আমনে তার কি এক ফিরো মনে হয় না? এই অত্যাচার যা করতে আসেন শ্রমিক গুলা, যে কালে আমনের বিরুদ্ধে দাঁড়াইবে, হে কালে আমনের চাকরি ঠেকাইবে কে না? তাহলে বুঝলাম যে তুমি আমার সাথে সিনেমাটা দেখতে যাইবা না, তাই না তো? না স্যার, ওই যে ওয়া দেখতে যাওয়া যাইবে না স্যার। আপনি যে সিনেমাটার কথা বলছেন, ওই সিনেমাটা না ওইও দেখছি। সিনেমার ভিতরে একটু অসভ্য অসভ্য দৃশ্য আছে। ওয়া দেখলে কি খবরদার কোনো সভ্য লোক ওয়া দেখতে পারে না। ভালো মনে হচ্ছিলাম, তুই সিনেমা দেখছো কেন? না, আমি সামাজিক সিনেমা মনে করি হলের মধ্যে হান দিয়েছি। আসুক কাতে এই দুইটা ফুলের টাক খাইছে, টাক খাওয়ার পরেই অসভ্যতা শুরু হয়ে গেছে। আমি কতক্ষণ থেকে আর দেখি নেই। 3 দিন ধরে চাকরিতে জয়েন করে সব বড় অসভ্য শিখে গেছো না? তোমার চাকরি কেমনে থাকে আমি দেখবো। 3 দিন ধরে চাকরিতে জয়েন করে সব বড় অসভ্য শিখে গেছো না? তোমার চাকরি কেমনে থাকে আমি দেখবো। কিরে সুইটি, কালকে সিনেমাটা কেমন লাগলো? জান, আপনি অনেক দুষ্ট। আরে আমি যদি দুষ্টুই না হইতাম তাহলে কিন্তু এত সুযোগ সুবিধা পাইতি। ওই দেখ, ওই শিরিনরে দেখ, তোর চেয়ে অনেক ভালো অপারেটর, অনেক বেশি প্রোডাকশন দেয়, কিন্তু ওরে কি এত সুযোগ সুবিধা দেই? কিন্তু তরে দেই, তাই না? শিরিন তো আপনার কোনো সুযোগ সুবিধাই দেয় না। আরে দিব দিব, ঠিকই দিব। এই তুই যেমন আমার প্রথম প্রথম কোনো সুযোগ সুবিধা দিতি, কিন্তু এখন ঠিকই দেস না? আপনি বাধ্য করছেন, এর লেগেই তো গেছিলাম। ওই শিরিনও একদিন বাধ্য হইব। আচ্ছা বাধ্য সব কথা, সামনের মাসের 1 তারিখে গার্মেন্টসে নতুন কিছু লোক নেই, বুঝছস? তোর যদি কেউ পরিচিত থাকে তাহলে দিয়া দিস। আর তোর মতো সিনেমা পাগল হইলে তো সুবিধা বাড়াই দেবো, বুঝছস? ঠিক আছে স্যার, 2000 টাকা দিবেন কইছিলেন। থাক, খালি টাকা টাকা টাকা। টিকিটের টাকা উঠাই নাই, তারপর নিস। গেলাম, হ্যাঁ?